তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি মুখদর্পণ করার গুরুমুখী মন্ত্র দেব। তো কী এরকম মন্ত্র, কী তার প্রয়োগবিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, কথা হচ্ছে দর্পণ অনেক ধরনের হয়। কেউ কেউ নৌকে দেখে, কেউ কাঁঠাল পাতায়, কেউ কলা পাতায়, কেউ জলে দেখে, কেউ আবার আয়নাতে দেখে। অনেক ধরনের দর্পণ হয়। পুরো গল্প বলার পর আপনাদেরকে ঠকাবো না, এটা শুধু তুলা রাশির ব্যক্তি দেখতে পাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে যাদের হাত চলে দর্পণ দেখতে পায় না। কেউ কেউ আবার দর্পণ দেখতে পায়, হাত চলে না। আমি অনেককে দিয়ে ট্রাই করেছি, কারো হাত চলে দর্পণ দেখতে পায় না, কারো দর্পণ হয় হাত চলে না। হালকা রাশির ব্যক্তি হলে দেখতে পারবে, সবার চোখে পড়বে না, এটা আমি নিজেও দেখতে পাই না। তুলা রাশির ব্যক্তিকে যে যখন আমি এই ক্রিয়া করাই, কোনো একটা রোগী আসলো, যে বলে দিলাম যে ওর কী হয়েছে দেখতো, অটোমেটিক বলে দিবে কী হয়েছে, কেন হয়েছে, কী করলে ঠিক হয়ে যাবে। অনেক কিছু বলতে পারে। ভবিষ্যৎ বলা যায় না এই দর্পণ দ্বারা। অতীতকাল, বর্তমান বলে দিতে পারবে আপনাকে, যে ওই ব্যক্তির বাড়িতে কয়জন লোক আছে, ওই ব্যক্তি কী কাজ করে, ওই ধরনের প্রশ্ন করবেন বা কেন হয়েছে ওনার বাড়িতে এই সমস্যা, সব কিছু আপনাকে বলে দিতে পারবে এই তুলা রাশির ব্যক্তি। আপনি ট্রাই করে দেখবেন যে অনেকের দর্পণ হয়, অনেকের হাত চলে, কিছু একটা জিনিস না কিছু একটা জিনিস কমই থাকে। ভগবান তো আর সবাইকে সব কিছু দেয় না। আমার যেরকম হাত চলে, আমি দর্পণ সঠিকভাবে বুঝতে পারি না। আয়না দর্পণ কিছু কিছু বুঝতে পারি, নৌকো দর্পণ আমার চোখে সঠিকভাবে পড়ে না। এই হচ্ছে ব্যাপার। তো এই ক্রিয়া করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে অথবা উত্তর দিকে যেই দোকানের ঝাঁপ খুলে সেই দোকান থেকে বনি করিয়ে অল্প সরিষার তেল নিয়ে আসবেন। দামাদামি করবেন না, বনি খরিদ্দারেই নিয়ে আসবেন। এবার যে মন্ত্রটি আমি বলতে চাচ্ছি, সেই মন্ত্রটি আপনি করবেন কি, তুলা রাশির ব্যক্তিকে পূর্ব দিকে মুখ করিয়ে বসাবেন। কোনো পিঁড়ি, আগেকার দিনে যে রান্না করতো গ্রামেগঞ্জে মহিলারা বসে খাবার খেতে বসে, ওই পিঁড়ি, আমাদের তো বাড়িতে এখন ওই পিঁড়িতেই বসে খাওয়া দাওয়া হয়। তো শহরের ব্যক্তি যারা আছেন তারা হয়তো চিনবেন না পিঁড়ি কী জিনিস। তো তারা করবেন কি, কোনো চেয়ার ব্যবহার করতে পারেন বসানোর জন্য, অথবা কোনো মাদুর বলেন, বস্তা বলেন, বা কুশাসন যাই কিছু একটা পান সামনে, ওই ব্যক্তিকে বসিয়ে দিবেন। এবার আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন, ওই ব্যক্তির সামনে বসে তেলটাকে আপনার ডান হাতের তালুতে রেখে মন্ত্রটি একবার বললেন ফু, আরেকবার বললেন ফু, আরেকবার বললেন ফু, 3বার মন্ত্র বলে ওই ব্যক্তি যদি পুরুষ হয় ওনার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠতে লাগিয়ে দিবেন নখে ওই তেলটি। কিছুক্ষণ ওনাকে তাকিয়ে থাকতে বলবেন ওই নুকের দিকে। আপনি যা যা প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে। আর ওই ব্যক্তি যদি তুলারাশি ব্যক্তি যদি মহিলা হয়, তার বা হাতের বৃদ্ধা অঙ্গুষ্ঠের নখে লাগিয়ে দিবেন, বা হাতের বৃদ্ধাঙ্গুলের নখে। এবার তাকিয়ে থাকতে বলবেন কয়েক সেকেন্ড, তারপর আপনি যা যা প্রশ্ন করবেন আপনার উত্তর দিয়ে দিবে। মন্ত্রটি হচ্ছে জয় রাম শ্রীরাম জয় চণ্ডী শিবের জয় কিলিং পিলিং কৃষ্ণ সহায়। মন্ত্রটি আমি আবারও বলছি, জয় রাম শ্রীরাম জয় চণ্ডী শিবের জয় কিলিং পিলিং কৃষ্ণ সহায়। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।